বাজার থেকে কিছু চিংড়ি মাছ আনা হয়েছিল, সেই চিংড়ি মাছগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি। এখন আপনাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো এগুলো কেটে নিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো এর সাথে থাকা পাগুলোকেও কেটে ধুয়ে নিতে হবে। এরপর এতে হলুদ আর লবণ মাখিয়ে সুন্দরভাবে মেখে রেখে দিতে হবে। তার কিছুক্ষণ পরে তেল গরম করে তাতে করে এই চিংড়ি মাছগুলো আর সাথে থাকা পাগুলো সবগুলোই সুন্দর করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে কিছু পেঁয়াজ কুচি তেলের উপরে দিয়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তো এটা ভেজে নেওয়ার পরে এতে করে দিয়ে দিতে হবে আদা আর সামান্য রসুন বাটা, দিয়ে আবার নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে যেন এটা থেকে সুন্দর একটা স্মেল চলে আসে। তো যতক্ষণ পর্যন্ত স্মেল না আসবে অতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে এটাকে ভাজতে হবে। তো এটাকে ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে, নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। তো এখনও এটার স্মেল আসেনি, তো এখন এসে গিয়েছে স্মেল। তো এটাতে আবার দিয়ে দিলাম কিছু বাটা পেঁয়াজ দিয়ে আবারও এটাকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এটাতে দিয়ে দিয়েছি হলুদ মরিচের গুঁড়া, তারপরে কিছুক্ষণ পরেই আবার দিয়ে দেব ধনিয়া গুঁড়া আর কিছু হলুদ গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো ভালোভাবে কষানো হচ্ছিল, এখন দেওয়া হবে ধনিয়া গুঁড়া। তো ধনিয়া গুঁড়া দেওয়ার পরে এরপরেই দিতে হবে সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। তো ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে আমি কিছু দুধ আগে থেকে গুলে রেখেছিলাম, প্রায় 2 কাপের মতো, সেখান থেকে কিছুটা দুধ দিয়ে এটাকে কষিয়ে নিতে হচ্ছে। খুব সুন্দর একটা স্মেল আসবে। আর উপরে তেলগুলো যখন জেগে জেগে আসবে আর নিচ থেকে একটু লাগা লাগা হয়ে যাবে, তখন ওখানে আরও কিছু যে দুধ আছে রাখা, কিছুটা দুধ দিয়ে আমি এখানে কষিয়ে নিচ্ছিলাম, আরও কিছু দুধ আছে। তো সেইটা যখন একটু সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে, তো একটু লাগা লাগা হয়ে আসবে, তখনই দিয়ে দিতে হবে ওই দুধটুকু। তো ওই দুধটুকু পুরো দেওয়ার পরে ওই বাটিটাতে করে কিছুটা পানিও নিতে হবে। এই যে দুধটুকু দিয়ে দেওয়া হয়েছে, এরপরে এতে করে কিছুটা পানি নিয়ে বাটিতে করে ওই পানিটা দিয়ে দিতে হবে। তো পানিটা দেওয়া হয়ে গেল। তারপরে এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে একসাথে করে নিতে হবে। এতে করে যে ভাজা চিংড়ি মাছ ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। তো সেই ভাজা চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দিব যেন চিংড়ি মাছগুলো ডুবে যায়। তো এটা ফুটে এসেছে পানিটা, তখনই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। তো সুন্দরভাবে ফুটছিল। তারপরে আস্তে আস্তে করে সবই দিতে হবে, পাগুলোও দিয়ে দিতে হবে এর মধ্যে, যেন এই মশলাটা কষানো মশলাটার সাথে ভিতরে ভালোভাবে ঢুকে আসে। তো এই যে পাগুলোও দিয়ে দিচ্ছি, এখানে কিছু তেল জমা হয়েছিল দেখা যাচ্ছে, তো এগুলোও দিয়ে দিতে হবে। পুরোটাই সুন্দর করে একদম সুন্দরভাবে দিয়ে দিতে হবে। তো এই যে হয়ে গিয়েছে প্রায়, এই পানিটা যখনই টেনে আসবে তখনই আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। তো এখন হচ্ছে ফুটছিল এটাতে ঢাকনা দিয়ে দিতে হবে। তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এরপরে যখন পানিটা এভাবে টেনে আসবে তখনই বুঝতে হবে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এটা খুবই মজার, সবাই ভালো থাকবেন, আশা করি আবার দেখা